হ্যালো ভিউয়ার্স, স্টার বাংলা প্রো চ্যানেলের নতুন একটি এপিসোডে স্বাগত। বন্ধুরা, আপনারা যদি টিকটক ভিডিও বা ভিগো ভিডিও বানিয়ে থাকেন তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ধরনের ভিডিও এখন ভিগোতে বা টিকটকে খুবই ভাইরাল হচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনারা কিভাবে আপনার মোবাইল দিয়ে বানাবেন, তো বন্ধুরা এর জন্য কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিছুই প্রয়োজন পড়বে না। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা মোবাইল দিয়ে এই ধরনের ভিডিও বানিয়ে খুব সহজেই টিকটকে ভাইরাল করতে পারবেন এবং এতে আপনার অসংখ্য লাইক পাবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন এটি জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি ক্লিক করুন আমার এই ধরনের ভিডিও দেখার জন্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমাদের মোবাইলে একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। আমার নিজের যেই গানটির মধ্যে আমি অ্যাক্টিং করতে চাই তো সেই গানটির মধ্যে আমাকে একটি ভিডিও শ্যুট করে নিতে হবে 15 সেকেন্ডে। তো বন্ধুরা দেখুন, আমি এই ধরনের একটি ভিডিও আগে শ্যুট করে নিয়েছি, যেটির মধ্যে ভেতরে আমি একটি ব্লু রঙের টি শার্ট পরে আছি। তো আপনাদের এরকম ব্লু বা গ্রিন কালারের এক কালারের একটি টি শার্ট ভেতরে পরতে হবে। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে যে মেয়েটির ভিডিওটি রেখেছি সেটি আমি ভিগো ভিডিও থেকে ডাউনলোড করেছি। আপনারা চাইলে আপনার গার্লফ্রেন্ডের ভিডিও দিতে পারেন, এতে আপনার গার্লফ্রেন্ড খুবই খুশি হবে। এই দুটি কাজ আগেই আপনাদের করে নিতে হবে, একটি ভিডিও শ্যুট করে নিতে হবে এবং একটি মেয়ের ভিডিও আপনাকে ডাউনলোড করতে হবে বা আপনার গার্লফ্রেন্ডের ভিডিও আপনি শ্যুট করে নিতে পারেন। এরপর আমাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করব। অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর দেখুন এখানে আছে প্লাস আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন নিচে আছে এমটি প্রজেক্ট, এখানে ক্লিক করব। এরপর দেখুন ওপরে আছে মিডিয়া ব্রাউজার। মিডিয়া ব্রাউজারে ক্লিক করে আমি যে মেয়েটির ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই সেই মেয়েটির ভিডিওটি আমি গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই যে ডাউনলোড করা ভিডিও, এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, এরপরে এই ভিডিওটিকে আমি ক্রপ করে আমার প্রয়োজন মতো ছোট করে নেব। এখানে দেখুন, এখানে আপনি দুটো আঙুল দিয়ে ধরে এই ভিডিওটিকে আপনার প্রয়োজন মতো সাইজ করে নিন, যাতে আপনার বডির মধ্যে ঠিক সেন্টারে এই ভিডিওটি আসে, তবেই ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এরপর এখান থেকে আমি দেখুন লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে নিজের যে ভিডিওটি আমি শ্যুট করে রেখেছি সেই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করব। দেখুন, এরপর সিলেক্ট করার পরে এইটিকে আমি ক্রপ করে আমার প্রয়োজন মতো বড় করে নেব। আপনাকে এরকমই বড় রাখতে হবে যাতে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডে যে মেয়েটির ভিডিও দেবেন সেইটি যেন আপনার পুরো বডির মধ্যে আসে, বডির বাইরে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে সেটিং করে নিন। দেখুন নিচে দুটি লেয়ার আছে, একটা মিডিয়া ব্রাউজার এবং একটি লেয়ার, এই দুটো আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর বন্ধুরা এখান থেকে আপনি আগে সেন্টার অনুযায়ী আগে সেট করে নিন। সেট করে নেওয়ার পর দেখুন নিচে আছে ক্রোমা কিতে ক্লিক করব এবং এখানে এনাবেল করে দেবো। এনাবেল করে দেওয়ার পরে দেখুন নিচে একটি রেড রঙের আইকন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এর ওপর ক্লিক করব। ক্লিক করে আপনার বডি ভেতরে যে কালারের আপনি টি শার্ট পরে আছেন, ব্লু বা গ্রিন, তো আমি এখানে ব্লু কালার পরে আছি তাই ব্লু কালারটি সিলেক্ট করব। করার পর এখানে রাইট চিহ্নে ক্লিক করব। রাইট চিহ্নে ক্লিক করার পর তো বন্ধুরা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটি আছে মেয়েটির সেটি আমার বডির মধ্যে এসে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এরপর আপনারা আপনার প্রয়োজন মতো, যদি আপনার পুরো বডিতে ভিডিওটি না এসে থাকে তো এটিকে আপনি আপনার প্রয়োজন মতো সাইজটি ছোট বড় করতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেছনের যে ছবিটি আছে সেটি ঠিক সেন্টার মতো সেট হয়নি, সাইড দিয়ে আমার ব্লু টি শার্টটি দেখা যাচ্ছে। তো এটাকে আমাদের একটু সেন্টারে নিয়ে আসতে হবে যাতে আমার টি শার্টটি দেখা না যায় এবং পেছনে ব্যাকগ্রাউন্ড ভিডিওটি পুরোটি কভার হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি এবার ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডের ভিডিওটি আমার পুরো বডির মধ্যে ঠিকঠাক সাইজ অনুযায়ী সেট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের সাইজ অনুযায়ী বডির মধ্যে সেট করে নেবেন যাতে আপনার টি শার্টটি দেখা না যায়। তো বন্ধুরা এরপর আমাদের একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এর মধ্যে একটি গান অ্যাড করতে হবে। গান অ্যাড করার জন্যে এই ভিডিওগুলির মধ্যে যে সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে এগুলোকে আগে আমাদের মিউট করতে হবে। তো বন্ধুরা এর জন্য আগে আমরা ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পর স্পিকার আইকনে ক্লিক করব। এরপর দেখুন এখানে 100 আছে, এটাকে আমরা পুরোপুরি 0 করে দেবো। এরপর আমরা গান অ্যাড করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন যেখানে আপনার MP3 গান আছে। তো এখান থেকে আমি একটি গান সিলেক্ট করে নেবো যেটি অ্যাড করতে চাই। তো এখানে বন্ধুরা আমরা গানটি অ্যাড করে নিয়েছি। এরপর আমি এখানে একটু চালিয়ে দেখে নেবো গানটি ঠিকঠাক এসছে কিনা, এবং আপনারা চাইলে যেই জায়গা থেকে গানটি রাখতে চান আপনারা কেটে বাদ দিতে পারেন। তো বন্ধুরা
এরপর আমাদের দেখুন নিচে যে লেয়ারটি আছে, দুটো ভিডিওর মধ্যে নিচের যে ভিডিও লেয়ারটি আছে সেইটি ওপরে ভিডিও থেকে একটু বড় আছে। তো বন্ধুরা এটি আমরা কেটে সমান সমান করে নেব। তো এর জন্যে এই ভিডিওর ওপর আমাদের ট্যাপ করে ধরতে হবে এবং ওপরে যে কাঁচির আইকনটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করব। ক্লিক করে আমি ডান দিকটি কাটতে চাই, তাই সেকেন্ড নম্বরে ক্লিক করব। তো বন্ধুরা এরপর রাইট চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর ওপরে এই আইকনটি দেখতে পাচ্ছেন মোবাইলের, এর ওপর ক্লিক করব। তো বন্ধুরা এরপর আপনি এখানে চলে আসবেন। এরপর আপনার প্রথম নম্বরে যে ভিডিওটি এর ওপর ক্লিক করুন এবং দেখুন এখানে একটি শেয়ারের অপশান দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করুন এবং সেভ ভিডিও গ্যালারি এর ওপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ফুল এইচডি আপনি কি ফরম্যাটে এটি ডাউনলোড করতে চান। তো আমি সেকেন্ড নম্বরে ফুল এইচডিতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা চাইলে যে কোনো জায়গায় এটিকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের সবাইকে চমকে দিতে পারেন এবং আপনাদের টিকটকে বা ভিডিও আপনি স্টার হয়ে উঠতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য